জ্যোতির কাজটা কিন্তু অনেক কঠিন। আই মিন আমাদের তো অপশনস অনেক থাকে ছেলেদের ক্রিকেটে, আমি বলছি ছেলেদের ক্রিকেটে অপশন অনেক থাকে, চয়েস অনেক থাকে। মেয়েদের ক্রিকেটে এখনও কিন্তু অতটা অপশন বাড়েনি। লিমিটেড অপশন নিয়ে কাজ করতে আমি প্লেয়ারদের কথা বলছি। এখানের গ্রুপটা কিন্তু অত বড় নয়। সেখানে এই ছোট গ্রুপ নিয়ে কাজ করা, পারফর্ম করা কিন্তু বেশ কঠিন কাজ। নতুন পরিচয় আসলে কেমন উপভোগ করছেন? না, ক্রিকেটিং সংশ্লিষ্ট কাজ উপভোগ তো অবশ্যই করছি। এখানে কাজটা আসলে আরও বেশি। আগে তো শুধু সিলেকশনে থাকতাম, এখানে তো পুরা মেয়েদের সমস্ত ক্রিকেট নিয়েই কাজ করতে হচ্ছে, শুধু ন্যাশনাল টিম না। ন্যাশনাল টিম তো একটা পার্ট, তাছাড়া মেয়েদের যত উইং আছে, আন্ডার-19, আন্ডার-18, ঘরোয়া ক্রিকেট সব কিছু নিয়ে কাজ করতে হচ্ছে। বেশ চ্যালেঞ্জিং কাজ। ক্রিকেট নিয়ে যে কোনো কাজ আমি উপভোগ করি। আশা করছি যে উইদিন 1 or 2 years একটা রেজাল্ট দিতে পারবো মেয়েদের ক্রিকেটে। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। আপনি চ্যালেঞ্জের কথা বলছিলেন, আগে আমরা আপনাকে খুব বেশি বিরক্ত করতাম বা বিরক্ত করতে হতো, মানে যেহেতু নির্বাচক ছিলেন, তো এখন মনে হচ্ছে কিনা একটু স্বস্তিতে, আর আবার আপনি চ্যালেঞ্জের কথাও কিন্তু বলছিলেন। না, স্বস্তি বলবো না, কারণ এখানে খেলাটাও তো ইম্পর্টেন্ট। আমরা কিন্তু ন্যাশনাল টিমই খেলছি, এইখানে পারফরমেন্সটা খুব ইম্পর্টেন্ট। তো যখন আপনি ভালো কিছু করতে চাইবেন, রেজাল্ট পেতে চাইবেন, চ্যালেঞ্জটা সবসময় থাকবে, সেটা আপনি যেইভাবেই দলের সাথে থাকেন। যদিও নির্বাচন করি না আমি এখানে, বাট ডেফিনেটলি দলের ভালো খারাপের সাথেও তো জড়িত আছি। তো চ্যালেঞ্জটা কখনোই কমে না, কারণ আমি চাই ভালো কিছু করতে চাইলে একটা চ্যালেঞ্জ তো থাকেই সবসময়। ভারত আসলে আমরা জানি যে এখনকার ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী দল, মেয়েদের ক্রিকেটও তাই। তো আপনি অ্যাজ এক্স ক্যাপ্টেন বা দলের সবচেয়ে শুভাকাঙ্ক্ষী হিসাবে, কিংবা দলের সঙ্গে সরাসরি জড়িত, আপনার আসলে প্রত্যাশাটা কী থাকবে যে বাংলাদেশ ক্রিকেট কেমন করবে এই সিরিজে? লাস্ট সিরিজটা আনফর্চুনেটলি আমাদের খুব একটা ভালো যায়নি। আমাদের আত্মবিশ্বাসে একটু হলেও ধাক্কা লেগেছে। লাস্ট সিরিজের আগে কিন্তু বাংলাদেশ বেশ ভালো খেলছিল, আমরা সাউথ আফ্রিকা এসে জিতে এসেছি, টিমটা ভালো খেলছিল। লাস্ট ইন্ডিয়া সিরিজের সাথে কিন্তু আমরা ড্র করেছিলাম। একটু তো ইনকনফিডেন্স আছেই, বাট আমার বিশ্বাস এই সিরিজটাতে মেয়েরা ভালোভাবে ফিরতে পারবে। সেটা খুব ইম্পর্টেন্ট হবে আমাদের জন্য, কারণ এরপরে ওয়ার্ল্ড কাপ আছে। ওয়ার্ল্ড কাপে তো সব বড় বড় দলগুলোর সাথে খেলতে হবে। ওয়ার্ল্ড কাপে ভালো করতে হলে এটা কিন্তু আমাদের অনেকটা ড্রেস রিহার্সাল। সো আশা করছি যে গত সিরিজে যে খারাপ পিরিয়ডটা গেছে আমাদের, এই সিরিজে মেয়েরা সেটা কাটিয়ে উঠতে পারবে। আপনি হচ্ছেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল ক্যাপ্টেনদের একজন, তো এই প্রশ্ন আসলে আপনাকে খুব ভালোভাবে করা যায়। এই যে সময়ের সঙ্গে নিগার সুলতানা জ্যোতি যেভাবে ক্যাপ্টেন হয়ে উঠছেন, কিংবা মাঠে ক্রিকেটে নেতা হয়ে উঠছেন, আপনি এই ব্যাপারটা কীভাবে দেখছেন অ্যাজ এ এক্স ক্যাপ্টেন হিসাবে? জ্যোতির কাজটা কিন্তু অনেক কঠিন। আই মিন আমাদের তো অপশনস অনেক থাকে ছেলেদের ক্রিকেটে, আমি বলছি ছেলেদের ক্রিকেটে অপশন অনেক থাকে, চয়েস অনেক থাকে। মেয়েদের ক্রিকেটে এখনও কিন্তু অতটা অপশন বাড়েনি। লিমিটেড অপশন নিয়ে কাজ করতে আমি প্লেয়ারদের কথা বলছি। এখানের গ্রুপটা কিন্তু অত বড় নয়। সেখানে এই ছোট গ্রুপ নিয়ে কাজ করা, পারফর্ম করা কিন্তু বেশ কঠিন কাজ। জ্যোতি একজন খুব ভালো ক্যারেক্টার নেতা হিসাবে। দেখে ভালো লাগছে যে কঠিন যে চ্যালেঞ্জটা সেটা সে ভালো মতো হ্যান্ডেল করছে, দলটাকে খুব ভালোভাবে ইন্সপায়ার করতে পারছে। মিরপুরের আগে আমরা ভারতের সঙ্গে একটা ম্যাচ জিতেছিলাম আগের সিরিজে টি-20-তে, ভাগ্য প্রসন্ন হলে আমরা হয়তো সিরিজটাও জিততাম। তো এবার মনে হচ্ছে কিনা সিলেটে ভালো ক্রিকেট খেলবে, যদিও আপনি কিন্তু বলছিলেন যে সাউথ আফ্রিকা বাংলাদেশ জিতেছিল, তারপরে একটু টাফ সময় গেল বাংলাদেশের। আমি আশাবাদী। আমরা আসলে শুরুতেই সিরিজ জয়ের টার্গেটটা মাথায় নিয়ে নামছি না। আমরা এই সিরিজটা ভালো স্টার্ট করতে চাই। আমরা যদি শুরুটা ভালো করতে পারি, তাহলে এই সিরিজটাতে বাংলাদেশ ভালো করতে পারবে। একদম আপনার জন্য শুভকামনা। আর বাংলাদেশ দলও মাঠে ক্রিকেটে ভালো করুক, সেটাই বোধহয় সবাই চায়। হাবিবুল বাশার সুমন বাংলাদেশের অন্যতম সফল ক্যাপ্টেন ছিলেন একটা সময়, যদিও এখন পরিচয়টা বদলে গেছে, নির্বাচক কিংবা ওই যে নারী দলের সঙ্গে সরাসরি কাজ করা। তবে আসল যে ব্যাপারটা, হাবিবুল বাশার সুমন একা নন, সবাই বোধহয় মাঠে ক্রিকেটে ভালো ক্রিকেট দেখতে চায় বাংলাদেশের মেয়েদের কাছ থেকে। বাংলাদেশের মেয়েরা অন্তত মাঠে সেই কাজটা করে দেখাবে, সেটাই সবার চাওয়া। রিফাত এমির, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.